হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। রুসিস ব্লগ একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। এখন শুরু করছি ব্লগটা। এখন বাজে 8:30। বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের নতুন মানুষ একটা বেড়াতে এসেছে, বোনের ছেলে বলছিলাম। তো এখানে এখানে দেখতে পাচ্ছ দুজনে দুটো কাপে দেখাও। তো দুটো কাপে আছে দুধ হরলিক্স, না দুধ কমপ্লেন আমি জানি না, কারণ বর দিল এটা। যাই হোক, দুধ হরলিক্স কি দুধ কমপ্লেন যাই হোক আছে। আর এখানে এই যে ভাটির বিস্কিট আছে, এই যে ওদের খাওয়ার বিশাল ব্যাপার আইটেম। এই একটা বিস্কিট, এই একটা বিস্কিট, সব বিস্কিট। কমপ্লেন? ও আমার মেয়ে বুঝতে পেরেছে এটা কমপ্লেন, আঙুল দিয়ে খেয়ে দেখেছে বলছে। তো যাই হোক, এই যে খাওয়ানো হচ্ছে এদেরকে, এটা খাক, তারপর আমি চলো রান্নার রুমে আমি কি করছি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে মানে জল বসিয়ে দিয়েছি আর কি, ভাতের জল বসিয়েছি। আর এখানে ভিজিয়ে রেখেছি, বুঝতে পারছো তোমরা কি, এটার বলার কিছুই নেই, চিকেন। তো এটা এখন ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখন ডিমটা দিব, ডিম টোস্টটা বানিয়ে দিব ওদেরকে, তারপরে আমি রান্না শুরু করব। চলো তাহলে এটা বানাই, গুছিয়ে নিই, তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে হয়ে গেছে কমপ্লিট, ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, দুটো বাচ্চাকে, আমরাও একটা করে খাবো। তো এখানে চিকেন বসিয়ে দিয়েছি, চিকেন কষতে দিয়েছি। চিকেন হতে টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনটা এখন বসিয়ে দিয়েছি, আর পাশে হচ্ছে ভাত ভাজা। তো মেয়েকে একটু দিব, আর বোনের ছেলেও যদি খাবে। আর এদিকে তো ভাত হচ্ছেই, ভাত ভাজাটা করে দিব। মানে পরপর ওদেরকে খাওয়া দাওয়া ওদের কমপ্লিট হচ্ছে। দেখো খেতেই দিচ্ছি, খেয়েই যাচ্ছে। তো এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি, এদিকে রান্নাও হচ্ছে আস্তে আস্তে, এদিকে ঝাড়ুটাও দিয়ে নিচ্ছি ঝটপট করে। সিঁড়িটা মানে বেডরুমগুলো সমস্ত দেওয়া হয়েছে, এখন সিঁড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন জুতো না পরলে তো হবেই না, পায়ে সবসময় ঠান্ডা লেগেই থাকছে। আর আমাদের রুমের মধ্যে তো জুতো যেগুলো আছে ওগুলোই পরছি। এই জুতোগুলো পরে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝটপট করে ঝাড়ু দিয়ে নিয়ে শুধু রান্নার কাজ করলে হবে না, বাইরের কাজগুলোও করতে হচ্ছে। তাড়াতাড়ি করে নিয়ে তাড়াতাড়ি স্নান করতে পারলেই হয়, কারণ এখন শীতের সময় 12টা বাজতেই রোদ শেষ। তো যাই হোক, এখানে এইটুকু এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, সিঁড়িগুলোও দিব, সবটা তোমাদেরকে শেয়ার করছি না। এইটুকু এখান থেকে এটুকু যতটুকু নোংরা হয় এখান থেকে তুলে নিই, দিয়ে তারপরে আবার নিচটা পরিষ্কার করি। ঝাড়ুটা দিলে এখন নোংরাটা কম হয়, ওই দিকটা সবটা নিচে নামায় না, এখান থেকে তুলে নিই। চলে আসলাম ঝাড়ু দিয়ে কমপ্লিট করে থালা বাটি ধুতে। ওদেরকে খাওয়া দাওয়া করে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে, রান্না শেষ হয়ে গেছে। এখন থালা বাটি ধুয়ে নিচ্ছি আমি ঝটপট করে। শীতের সময় জল নিয়ে কাজ করা ভালো লাগে না, তবুও হাউস ওয়াইফদের কোনো কাজ জল ছাড়া হয় না, কাজ করতেই হবে জল নিয়ে। সমস্ত কাজ করে ভাবলাম একটু প্যাক লাগাই, শুধুই কি সংসারে কাজ করলে হবে, নিজের একটু যত্ন তো নিতেই হবে। আমি যে বাড়িতে ঘরোয়া প্যাকটা লাগাই সেটাই। র মিল্ক দিচ্ছি, এখানে আছে বেসন, দিব অনেক কিছুই। তো অ্যালোভেরা জেল আছে, ভিটামিন ই ক্যাপসুল আছে গোলাপ জল, সমস্তটা এখন দিয়ে প্যাকটা লাগিয়ে নেব স্নানের আগে। আমি এটা করে থাকি। শীত পড়ে গেছে, ত্বকের তো যত্ন নিতেই হবে। তো এখানে এগুলো সব মিক্স করে লাগিয়ে নিব, পরে আবার ফিরে আসছি। একটু তো পড়েই গেল গোলাপ জলটা, চলো ওগুলো গুছিয়ে নিই। এই যে হয়ে গেছে পুরো, এখন লাগিয়ে নিব। তার আগে আরও কাজ আছে, সমস্ত করে কিচেনটা ক্লিন করে নিচ্ছি। কিচেনটা ক্লিন করে মানে ওটা দিয়ে মিনিট 20-25 থাকতে হবে, তো কোনো কাজ করবো না ভাবছি তখন আর। তো এগুলো ক্লিন করে নিচ্ছি। আর আমি ক্লিন করলে রেগুলার সার্ফের জল দিয়ে একটু ক্লিন করতেই হয় আমাকে, না হলে ভালো লাগে না। সার্ফের জল দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। রান্নার কাজ তো, রান্নার রুমের
অনেকগুলো চেট করে ধুলো হয়, নোংরা হয় আর তেল ছিটে পড়ে, একটু সার্ফ না দিলে ভালো লাগে না। তো কিচেনটা ক্লিন করে নিই। কাজ শেষ নেই, কাজ চলতেই থাকে, হাতের কাজ বন্ধ হয় না, একের পর এক ঘুম থেকে উঠেই কাজ। বিকেলের দিকে একটু আরাম থাকে আমার, মানে বিকেলের দিকে একটু কাজ কম থাকে, মানে পুরোটাই কম থাকে, ধরতে গেলে কাজই থাকে না, সবটাই সকালে কাজ। তো উপরে সমস্ত পরিষ্কার করে ক্লিন করে একেবারে নিচে ক্লিন করে নিচ্ছি। নিচে ফ্লোর ক্লিনটা হয়ে যাচ্ছে, আর জল পড়ে সব জায়গায় মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা লেগে থাকছে, এত ঠান্ডা ভালো লাগছে না। এই কদিন ভালোই ঠান্ডা পড়ছে। রেগুলার কাজ কাজ কাজ। তোমরা সবাই কি করলে জানুয়ারি মাসে? এই তো পড়ে গেছে 1 জানুয়ারি। কে পিকনিক করেছো অবশ্যই জানিও কমেন্টে। প্যাকটা লাগিয়ে স্নান সেরে একেবারে জামা কাপড় মেলতে চলে আসলাম ছাদে। আর ছাদে একটু রোদ নেই। গরমের সময় তাও 2-2:30 পর্যন্ত রোদ থাকে, আর শীতের সময় 12টা থেকেই রোদ শেষ। তো যাই হোক, এখন এখানেই মেলে দিব, পরের দিন আবার রোদ্রে দিব। গুড ইভিনিং বন্ধুরা, একটু বাইরে ওদের দুজনকে নিয়ে যাচ্ছি, তাই রাস্তায় বেরিয়ে পড়েছি, বাইরে যাচ্ছি। রুষা বাবু চল, রেহান বাবু চল। এই যে ওরা খেলছে, ওদের একটু ভিডিও তুলে নিচ্ছি। বিকেলে এখন একটু হালকা হালকা রোদ আছে। এখানে সাইডেই বাড়ি, বোনের ছেলে খেলছে, মেয়ে পাশে মানে ওই বাচ্চাদের সঙ্গে খেলছে, আর ওইটা নিয়ে খেলছে। তোমাদেরকে একটু আকাশটা দেখিয়ে দিই কেমন অবস্থা। তোমরা দেখো, একটা দাগ হয়ে আছে, এই যে একদম পুরো সরু হয়ে দাগ আছে, দেখতে ভালো লাগছে। ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে নিই। অনেকটা দেখো, অনেকটা ওদিকেও আছে, লম্বা হয়ে দাগটা আছে। এখন আমি বাড়ি চলে এসেছি, এসে ম্যাগি বসিয়েছি। ম্যাগি বলতে চাউমিন হবে, তার জন্য এই যে গুছিয়ে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে চাউমিনের মশলা, মানে ম্যাগি থেকে চাউমিন বানাবো। তো এখানে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা এখন ভাজা ভাজা হালকা ব্রাউন কালার করে নিব। এর মধ্যে কাঁচা লঙ্কা, আলু, টমেটো সবটা দিয়েই একটু ভেজে নিব, ভালো করে ফ্রাই করে নিব। আলুটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, ওই জন্য হালকা হালকাভাবে আস্তে আস্তে দিয়ে এটা ভাজা বসাবো, আর একটু আস্তে দিয়ে সেদ্ধর ব্যাপার আছে, সেদ্ধ করতে হবে। তো চলো সেদ্ধ করে নিই এটা। সমস্ত কিছু দেওয়ার পরে পাস্তাটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন সসটা দিয়ে দেব। এই যে টমেটো সসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেডি হয়ে যাবে ওদের খাবার, পাস্তা। তখন দুজনকে পাস্তাটা দিব, মানে বাইরে গিয়ে আর আজকে কিছু দিইনি ওদেরকে কিনে, ওই জন্যই পাস্তাটা এখন বানিয়ে ওদেরকে পাস্তাটা দিচ্ছি। এখন রেডি করে নেব পাস্তাটা খেতে বেশ ভালো লেগেছে, কারণ ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ওই জন্য বলতে পারছি। ওদের কাছ থেকে নিয়ে একটু আমি টেস্ট করে দেখেছি, বেশি খাইনি, হালকা টেস্ট করে দেখেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দেবে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। লাইকটা দিয়ে দেখো যারা নতুন আসছো, আর পুরনো এইভাবে আছো পাশে থেকেও তোমরা একটু আমাকে হেল্প করো, আমি যাতে এগিয়ে যাই। আর এইভাবে আমাকে ভিডিও দিতে হচ্ছে একদিন পর একদিন, কারণ ভিউজ হচ্ছে না, একেবারেই ভিউজ নেই, তো দিয়ে আর কি করব। তো এইভাবেই
তো এই যে সমস্তটা দিয়ে দিয়েছি। এর মধ্যে যে পাস্তা মশলা ছিল এই মশলাটা এখন দিয়ে দিলাম, পাস্তা মশলা। ওটা দিয়েই আমি নামিয়ে নেবো। এই পাস্তা মশলাটা এত একটা মানে কেমন একটা গন্ধ, ভালো লাগে না। বড় বলে যে দাও পাস্তা মশলা, আমি দিই না, কম দিই। তো এক প্যাকেটে দিলাম, আরও আছে, ওগুলো আর দিব না। তো এখন নামিয়ে নিব। হয়ে গিয়েছে, সম্পূর্ণটা শেয়ার করলাম না। কিছু কিছু ব্লগে তো দেখায় পাস্তা মশলা, মানে পাস্তাটা কীভাবে মানে বানাচ্ছি, ওই জন্য আর দেখালাম না তোমাদেরকে। এখন এই পাস্তা মশলা দিচ্ছি। মনে হলো যে আর একটুখানি দিয়ে দিই, একটু কম হয়েছে। এক প্যাকেট দিয়েছি, আর একটা প্যাকেট দিলাম। দেখুন ভালো করে মাখিয়ে নামিয়ে নিব। তাও আমার বোনের ছেলে বলছিল যে ঝাল ভালো হয়নি, ও আবার একটু ঝাল পছন্দ করে, তো ঝাল ভালো হয়নি সেটাই বলছি। ঠিক আছে বন্ধুরা, এটা বানাতে বানাতে আমি শেষ করছি, ওদেরকে খাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি না। তো ব্লগটা এখানে আমি শেষ করে দিলাম।